আই এম কৃষ্ণার্জুন নস্কর। আমি কালকে আমাদের সব বন্ধুরা মিলে সবাই মিলে দার্জিলিং যাব। আমি সবাইকে 7টার মধ্যে উঠে দার্জিলিং কালকে বেরোবো। যদি না যেতে পারি তাহলে আমাকে ওরা যদি খেলায় আমি খেলানি খাবো। সময়টা ছিল এপ্রিল 2023। 3 দিন ধরে মহা ধুমধামে তখন চলছিল আমাদের শেষ কলেজ ফেস্ট। একরাশ উচ্ছ্বাস, আবেগ, বেদনা, আনন্দে ভরা আমাদের সেই দিনগুলি। আর সেটা রাশ কাটতে না কাটতেই হঠাৎই ঠিক হলো কাছের মানুষগুলির সাথে আরও কয়েকটা স্বর্ণালী দিন কাটানো যাক। আর সেটার তাগিদেই সূচনা হলো আর একটা অ্যাডভেঞ্চারপূর্ণ গল্পের। তাই কথা মতো শৈলু শহর ঘোরার তাগিদে আমরা পৌঁছালাম সকলে মিলে এনজিপি স্টেশন। এই যে এখানে ঋত্বিক বাবু শুয়ে পড়েছে বাচ্চা ছেলেদের মতো, পুরো খাপে খাপ ঢুকে গেছে ওয়েটিং রুমে। কার লোককে জায়গা দেবে না, ও একাই ঘুমোবে পুরো রাস্তায়, পুরো বেঞ্চ জুড়ে। আমাদেরকে তো শুতে দেবেই না বলছে। কিরে কিরে ঘুমাচ্ছিস কেন? এরপর সারা রাতের ক্লান্তি কাঁধে নিয়ে আমরা সবাই এনজেপি স্টেশন থেকে শেয়ার গাড়ি করে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের গরম গরম ম্যাগি চলে এসেছে এখানে। দিব্যেন্দু আবার খেতেও শুরু করে দিয়েছে। স্বর্গ সুখ পাচ্ছে দিব্যেন্দু ম্যাগিটা খেয়ে। এখানে এবার আমিও খাবো। এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আপাতত দার্জিলিং ঢোকার আগে। সো গাইজ, আমরা এখন হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে আমি ব্যালকনিতে বসে বসে মাস্ট ভিউ দেখছি এই বাইরেটা। গাইজ, এবার আমরা তোমাদেরকে আমাদের রুম টুটা দেখাচ্ছি। এই খুললাম আমি গেট, ঠিক আছে। এই হচ্ছে আয়না। এখানে বিট্টু স্নান করে এখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবে। আর এই হচ্ছে আমাদের বেড। ওখানে জানালা আছে, আমি জানালাটা খুলে দেখাচ্ছি। এই বেডে আবার একজন ঘুমিয়েও পড়েছে, ওর এতটাই শীত করেছে। আর এখানে আমার ব্যাগ রয়েছে, এখানে আমাদের জামা কাপড় কিছু এনে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার আমি জানালাটা খুলে পর্দাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। টিভিও আছে, সাথে ওয়াইফাই কানেকশানও আছে, তো সব ফেসিলিটিস আছে। আর ওপরটা একদম মানে ছাদ করা এরকম। আর এই হচ্ছে আমাদের ভিউ। এখান দিয়ে জানালা দিয়ে একদম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হয়তো এখনও মানে একটু মানে কুয়াশাচ্ছন্ন জায়গা রয়েছে বলে পাহাড়গুলো অতটা স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে না। পরিষ্কার আকার হলে আই থিঙ্ক পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো গাইজ, আমরা এখন বেরিয়েছি দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে, ঘুরতে বেরিয়েছি। জানি না কোথায় ঘুরতে হবে, কীভাবে কী করতে হবে। এই জাস্ট র্যান্ডামলি হাঁটছি আর দেখছি কোথায় কী স্পট আছে কি না আছে। পুরো শহরটাকে আমার চোখে তোমরা এভাবেই ঘুরে ঘুরে দেখে নাও। এই হচ্ছে গ্লিনারিজ, যার সামনে সবাই ছবি তোলে। এটাই সেই গ্লিনারিজ। সো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ের ম্যাল মার্কেটে। ম্যাল তো না মাল? হোয়াট ইজ দ্য কারেক্ট প্রোনাউন্স?
ম্যাল মার্কেট। ম্যাল মার্কেট। হোয়াট ডু মিন বাই ম্যাল? ম্যালের মানে কি? ম্যালের মানে চলো পুরো জায়গাটা সিনেম্যাটিক শটের মাধ্যমে ঘুরিয়ে তোমাদের দেখে দিচ্ছি। থেকে পাহাড়টা হালকা পাতলা দেখা যাচ্ছে, কারণ এখন আকাশটা পরিষ্কার নয়, একটু ফগিনেস আছে আকাশের মধ্যে, তো সেই জন্য পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে আমরা সবাই আছি এই ম্যাল মার্কেটের এই স্ট্যাচুগুলোর সামনে। এখন আমরা সবাই মিলে আছি ম্যাল মার্কেটের পেছনে, যে আমাদের সুন্দর জিনিসটা করা আছে এই জিনিসটার সামনে এটা, আর এই দিকটাতে রয়েছে একটা স্ট্যাচু। তো গাইস আমরা এখন যাচ্ছি একটা মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী মহাকাল মন্দির, এটা ম্যাল রোড থেকে একটু এগিয়ে, রেনোভেটেড অ্যান্ড মেনটেন বাই রোটারি ক্লাব অফ দার্জিলিং। তো চলো মন্দিরকে দর্শন করা যাক। ওম মহাকাল। ঘন্টা বাজলি না? আমরা এখন ওপরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে, বাকিরা যায় না কোথায়। জয় শ্রী মহাকাল ঘুনি। সো আমরা পুজোর সামগ্রীও নিয়ে নিয়েছি, এবার আমরা পুজো দেবো উপরে গিয়ে। চলো দিব্যেন্দু, আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ বুঝতে পারছি না তো। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ ওটাই তো যাচ্ছে, যেটা ওইটাই 1.2 কিলোমিটার লেখা ছিল যে। এখন বাজে বিকেল 5টা। আজকে আমাদের ঘোরার কোথাও কোনো রকম প্ল্যানিং সেরকমভাবে হয়ে ওঠেনি, যেহেতু ঘুমের দরকার ছিল, আমরা এসে ঘুমিয়ে গেছিলাম, আর গাড়িও সেরকমভাবে ঠিক করা হয়নি। তো সেজন্য আমরা ঠিক করেছি যে কালকেই সমস্ত সাইট সিন আমরা এক্সপ্লোর করব। আজকে আমরা শহরটাকে ঘুরে দেখছি বিকেল থেকে সন্ধ্যাবেলায়, যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে হাঁটছি আর দেখছি পুরো শহরটাকে, এবং আমাদের সাথে সবাই আছে। তো এখনকার ব্লগে আমি শহরটাকেই মোস্টলি দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে শহর, ওপর থেকে নিচ শুধু ওঠো নামো, আর সুন্দর সুন্দর মানুষজন দেখো, সুন্দর সুন্দর দোকান দেখো, এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আর এখানে একটা জিনিস আমি বলছি, আর সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো নিট অ্যান্ড ক্লিন। বিকজ এখানে যদি যেখানে সেখানে গার্বেজ ফেলা হয় বা নোংরা ফেলা হয় তাহলে সেটার জন্য ফাইন করা হয়, এবং এখানকার মানুষজন খুব ডিসিপ্লিন সেই জন্য। আর তার সঙ্গে রাস্তাঘাটে কোথাও কোনো নোংরার লেশ মাত্র নেই।
ঘুরতে ঘুরতে আমরা এলাম এখানে একটা চার্চ দেখতে পেয়েছি। এটা সকালে আমাদের যাওয়ার কথা ছিল, যা হয়নি, চলে গেছিলাম লাঞ্চের জন্য। তো তারপর এখানে এলাম, তো মনে হচ্ছে এখানে ঢোকার কোনো জায়গা নেই, জাস্ট ওপর থেকে ভিউটা দেখেই ফিরে আসতে হবে। চলো দেখি যদি ঢোকা যায়, তবে মনে হচ্ছে কি জাস্ট ওপর থেকে আমরা ভিউ দেখবো দিয়ে চলে আসবো, ভেতরে ঢুকতে হয়তো দেবে না। যেটা বলেছিলাম গাইস, ওপর ওঠার পর দেখছি এখানে বন্ধ, আর এইখানে হচ্ছে চার্চটা, তো ঢুকতে পারছি না আনফর্চুনেটলি, বাইরে থেকেই দেখতে হচ্ছে। আর এখান থেকে আমরা নেমে যাবো। যে উঁচু উঁচু গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পাইন গাছ, সেইগুলো একদম চোখের সামনে দেখছি। ছোটবেলায় ভূগোলের বইতে পড়তাম যে পার্বত্য অঞ্চলে পাইন, ফার, রডোডেনড্রন এই সমস্ত গাছ দেখা যায়, আজকে নিজের চোখেও দেখে নিয়েছিলাম। আর ফার আর পাইনের মধ্যে পার্থক্য কি সেটা আমি জানি না, সেটা আমাকে গুগল দেখতে হবে, তারপর বুঝতে হবে যে কোনটা পাইন কোনটা ফার। হ্যাঁ, এটা গোর্খাল্যান্ড, ঋত্বিক বলছে টেরিটোরিয়াল। এটা হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, ভবন। যেটা তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। না, প্রবেশ নিষেধ না, এটা এখানকার কালচারাল প্রোগ্রাম। হ্যাঁ, যেমন আমাদের রবীন্দ্র ভবন, সেই রকম এখানকার এই ভবনটা, যেখানে কালচারাল অনুষ্ঠানগুলো সংগঠিত হয় আর কি। প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা এখানে এসে পড়েছি একটা রিসর্ট এরিয়ার ভিউ পয়েন্ট বলতে পারো, বাইরে থেকে বাঁধানো আছে। এখান থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে, কিন্তু একটু ফগি ওয়েদার আছে বলে ওই দিকটা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে ফুটেজ দীপেন্দু বলছে ফুটেজ খাবে, তাই জন্য ওকে একটু ভিডিওটা নিয়ে নিচ্ছি। কেমন লাগছে, কেমন লাগছে এখানে বসতে? আমি বাংলায় সব ডিটেকটিভ সিনেমাগুলো দেখে দেখে এই ভিউ পয়েন্টগুলো দেখে কিনেছি। বাংলায় কোন সিনেমায়? অনেক আছে, ব্যোমকেশ আছে, একিনবাবু আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা সেই বসে বসে এখানে চা খায় ফায় হয়। এইসব ভিউ পয়েন্টগুলো আসার বহুত দিন ধরে শখ ছিল, শখ পূরণ হয়েছে। আর আমাদের শখ ছিল যে কোচবিহার থেকে একবার দার্জিলিং আসবো, সেই শখটা আমাদের পূরণ হয়েছে। ভিউ পয়েন্টগুলোতে বসে ওই সিনেমাগুলোকে ইমাজিন করার একবার শখ ছিল, এখন জাস্ট বসে বসে ওদের কথা ভাবছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ভরে গেছে পুরো জায়গাটা, ঠাসঠাসি করে বসেছে এরা। দেখো এখানটাতে জায়গা হচ্ছে না, তাও 4 জনের জায়গায় 5 জন। কি দেখছো ওখানে বলতো? কৃষ্ণ চোখটা দেখো তো কোন দিকে আছে? ডান দিকে আছে। ডান দিকে কি আছে দেখি আমরা। এক্সারসাইজ করার জন্য বিভিন্ন রকম বন্দোবস্ত রয়েছে। এদিকে নেট দেওয়া আছে, সেজন্য নেটের মাঝখান থেকে তোমরা দেখো। ইভিনিংয়ে আমরা এখন মোমো খাবো, তাই জন্য ওরা মোমো আনতে গেছে। এই হচ্ছে স্ট্রিট ফুড এরিয়া, যেখানে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের, মোমো থেকে শুরু করে চিকেন রোল, চিকেন পকোড়া, এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। আমরা মোমো খাবো ভাবছি, চাউমিন খাবো না ভাবছি, মোমোই আপাতত খাবো। তো আসুক মোমো, তারপর দেখাচ্ছি। এই যে মোমো চলে এসেছে, 70 টাকা প্লেট মোমো। অভিজিৎ এখন টেস্ট করে বলবে কেমন খেতে। ভেজ ঠিকই আছে।
Goodbye.